আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? আজকে আমরা কি বলবো, তোমাদের হায়ার ম্যাথের ফার্স্ট দিন আমরা একটা ভিডিও নিয়েছিলাম কি অনুপাতের তো ত্রিকোণমিতিক চতুর্ভাগ সমূহের প্রবলেমগুলা। এটা তোমরা জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ সবাই পড়তে পারো, কারণ এখানে খুব একটা কঠিন কিছু পড়াবো না, একদম বেসিক ত্রিকোণমিতি পড়াচ্ছি। আজকে আমরা দেখবো ইউনিট অনুপাত কনভার্সনগুলো। অনুপাত কনভার্সন বলতে কি, সাইন কে কজে নেওয়া। আমরা কিন্তু নর্মালি সাইন কে 1/কোসেক লিখি, বাট এখানে আমরা কি করবো, সাইন কে কজে নিব, এরকম সেক কে, কোসেকে, তারপর টেন কে কটে। তাহলে আজকে আমাদের জিনিসটা অনেক ইন্টারেস্টিং হবে। এগুলো বোঝার জন্য ফার্স্ট আমরা তোমার রেডিয়ান সম্পর্কে জানার চেষ্টা করব। এটা তোমাদের শর্ট সিলেবাসে নাই, 8.1টা। রেডিয়ানটা জানলে তোমাদের জিনিসটা একটা সুবিধা হবে। রেডিয়ান কি? রেডিয়ান হচ্ছে, ধরো 1 রেডিয়ান সমান, রেডিয়ানকে তোমার সি দিয়েও লেখা যায়, অথবা তুমি চাইলে এটা না লিখে রেডিয়ানও লিখতে পারো। 1 রেডিয়ান সমান 360 ডিগ্রি ডিভাইডেড বাই পাই, 180 ডিভাইডেড বাই পাই। এটা হচ্ছে 1 রেডিয়ান। এবার তোমরা বলবে 1 রেডিয়ান কি জিনিস? রেডিয়ান হচ্ছে, ধরো এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি একটা ব্যাসার্ধ হয়, এই ব্যাসার্ধটা যে সাইজে, ঠিক ওই সাইজে যদি আমরা একটা পরিধিতে অংশ বা বৃত্তচাপ কেটে নিই, ধরো এই আর এস সমান হচ্ছে এতটুকু, এই একটা বৃত্তচাপ কেটে নিছি না, এই বৃত্তচাপ থেকে যদি একটা কেন্দ্রে টান দিই, এই যে কোণ উৎপন্ন হয়, এটা হচ্ছে তোমার 1 রেডিয়ান। বুঝছো? যদি না বুঝো আমি আরেকবার ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। ধরো ব্যাসার্ধের মান হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে তোমার পরিধি কত হবে? ধরো পরিধি হবে 2 পাই আর বা 2 পাই সেন্টিমিটার। কেন? কারণ 1 বসাইছি, 2 পাইকে 2 পাই। পায়ের মান কত? 3.1416। তাহলে এটাকে 2 দ্বিগুণ করলে কত হবে? ধরো 6.28, এটা কিছু একটা। তাহলে আমাদের পুরো পরিধি কত? 6.28 সেন্টিমিটার। এর মধ্যে যদি আমরা 1 সেন্টিমিটার কেটে নিই, ধর এটা পুরোটা 6.28 সেন্টিমিটার, তো এই পার্টটা আর সমান 1 সেন্টিমিটার, আর এই পার্টটা যেটা কাটছি এটা 1 সেন্টিমিটার দৈর্ঘ্যটা। এবার এর মধ্যে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটাই হচ্ছে 1 রেডিয়ান, 1c। আর 1 রেডিয়ান সমান কত? এটা প্রায় তোমার যদি পায়ের মান কত? 3.1416 না? এটা দিয়ে যদি 180 ভাগ দাও, কত আসে? প্রায় 57 দশমিক কিছু একটা আসবে, 57 দশমিক কত ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান 57 দশমিক সামথিং ডিগ্রি। এবার তাহলে পাই রেডিয়ান সমান কি? যদি আমরা পাই রেডিয়ান বের করতে চাই, পাই রেডিয়ান বাই পাই সি সমান, তাহলে 180 বাই পাই ইন্টু পাই, না মানে পাই রেডিয়ান যেটা, যদি 2 রেডিয়ান বের করতে চাইতাম তাহলে 2 দিয়ে গুণ করতাম না। এখন যদি আমরা পাই রেডিয়ান বের করতে চাচ্ছি, তাহলে পাই দিয়ে গুণ দিছি। তো এই পাই এ পাই কাটা দিলে কত? 180 ডিগ্রি আসে না? আমরা এটাকে সংক্ষেপে লেখার জন্য কি করি জানো? সরাসরি পাই সমান 180 ডিগ্রি লিখি। এই জন্য ত্রিকোণমিতিতে যতবারই তোমরা পাই দেখবা, ওইটা 3.1416 থাকবে না, এটা কত হয়ে যাবে? 180 ডিগ্রি বা 200 মুখল। তাহলে ইন ট্রাইগোনোমেট্রি পাই ইকুয়াল টু 3.1416, এটা হবে না। কত হবে? পাই মানে আমরা 180 ডিগ্রি কাউন্ট করব, এটাই ধরে নিবা তোমরা। যতবারই দেখবা তুমি পাই/4 সমান, তুমি এটাকে 3.14 দিয়ে ভাগ দিবা, করবা না। তুমি কি করবে? 180/4 মানে কত? 45 ডিগ্রি। তুমি পাই/3 দেখলে কি করবা? 180 ডিভাইডেড বাই 3 মানে কত? 60 ডিগ্রি। এভাবে হচ্ছে ম্যাথগুলো করবা তোমরা। এখন যতবারই তাহলে ত্রিকোণমিতিতে এখন পাই দেখবা, এটাকে 180 ডিগ্রি ধরে নিবা। এবার হচ্ছে আমরা অনুপাত কিভাবে কনভার্ট করব ওইটা দেখবো। সাইনকে কজে নিব, এক কথায় অনুপাতগুলো পরিবর্তন করব। এই অনুপাত পরিবর্তন করতে আমাদের একটা জিনিস খুব বেশি হেল্প হয়, কি জানো? তোমাদের জানা পরিচিত পূরক আর সম্পূরক। তাইলে পূরক কোণ, সম্পূরক কোণ, এগুলো সবাই জানার কথা, তবে একবার রিভাইজ দেওয়া নিচ্ছি, যাতে যারা ভুলে গেছে ওরা যাতে মনে করতে পারো। পূরক মানে কি? যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। আর সম্পূরক মানে কি? দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এগুলো সবাই জানছে, এই জন্য খুবই একদম শর্টে বলে দিছি। যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে একটা আরেকটার পূরক কোণ। যদি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে একটা আরেকটা সম্পূরক কোণ। উদাহরণ হিসেবে বলা যায়, ধরো 30 ডিগ্রি, এর পূরক কি হবে? 90 - 30 কত আসে? 60 ডিগ্রি।
তার মানে 30 এর পূরক কত 60 ডিগ্রি। এবার যদি আমরা 30 এর সম্পূরক বের করতে চাই তাহলে কত করবা 180 মাইনাস 30 করলে 150 ডিগ্রি আসে না? তার মানে তোমার 30 এর সম্পূরক হচ্ছে 150 ডিগ্রি আর 30 এর পূরক কোণ কত 60 ডিগ্রি। আশা করি সবাই বুঝছো। এবার এটাকে তোমরা পায়ে কনভার্ট করো। এটাকে পায়ে কনভার্ট করলে কি হয়? পাই বাই কত 6 না, 180 বাই 6 কত 30 ডিগ্রি। 60 কে কনভার্ট করো পাই বাই কত 3, পাই বাই 3 করলে কত 60 ডিগ্রি আসে। ধরো 180 কে 3 ভাগ দিলে 318, 180 ডিগ্রি আসে। এবার এটাকে কনভার্ট করো। এটা করলে একটু তোমার ঝামেলা মনে হতে পারে, বাট তাও ইজি। কেন? ধরো এটা কত 3 পাই বাই তাহলে কি বলছিলাম, পাই বাই 6 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে এই দেখো পাই ডিভাইডেড বাই 6 ইন্টু 5, 5 পাই বাই 6 কত 150 ডিগ্রি। এবার এগুলো ত্রিকোণমিতিকভাবে আমরা তোমাদেরকে মানে এখানে 90 মাইনাস 30 করছো না, তাহলে এবার 90 মানে কত পাই ডিভাইডেড বাই 2, কজ পাই মানে 180, 180 2 ভাগ দিলে কত 90, 90 মাইনাস কত দিছি 30 না, 30 কে আমরা কি লিখছি পাই বাই 6। এই দেখো পাই বাই 6 তাহলে কত আসে, তুমি যদি লসাগু হিসাব করো 6 তাহলে 3 পাই বাই পাই কত আসে 2 পাই বাই 6, 2 বাই 6 করলে কত কাটাকাটি যাইলে তোমার পাই বাই 3। এই দেখো পাই বাই 3 আসছে, এখানে 60 আসছে, এখানে পাই বাই 3 আসছে, মিলছে? এখানেও সেম। তুমি যদি পাই, এখানে আমরা 180 থেকে বিয়োগ দিচ্ছি না যেহেতু সম্পূরক, পাই থেকে বিয়োগ দিছি না, পাই মাইনাস কত পাই বাই 6 তাহলে কত 5 পাই বাই 6 একবারে করে দিছি। দেখো 6 একে 6, এখান থেকে এক বাদ গেছে, তাহলে 5 পাই বাই 6। এভাবে হচ্ছে আমরা সাইন থেকে কজে জিনিসগুলো কনভার্ট করবো। তোমরা কিভাবে সাইন থেকে কজ নিবা এটা সরাসরি লিখে দেখাচ্ছি। দেখো এটা এখানে কি লিখছি, সাইন পাই বাই 2 মাইনাস থিটা, এটা হবে কস থিটা। তোমরা কেউ হয়তো বুঝো নাই, বাট এখানে বোঝানোর জন্য কি জিনিস বলা দরকার দেখো, এই যখন এটা এখানে পাই বাই 2 দেখবা তোমরা, পাই বাই 2 হইলে এখানে পাই বাই 2 এর আগে কত আছে 1 না, মানে 1 ইন্টু পাই বাই 2 মানে পাই বাই 2 না। যখনই এখানে 1 দেখবা বা বিজোড় সংখ্যা দেখবা তখন হচ্ছে সাইনটা কজে কনভার্ট হয়ে যাবে, সাইনটা কজে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে থিটা আছে না, থিটাটা সরাসরি বসে যাবে। এবার এখানে এখানে চিহ্নর একটা ঝামেলা আছে, এখানে প্লাস হবে না মাইনাস হবে। এখানে আমরা প্লাস দিয়ে দিছি, সরাসরি প্লাস কেমনে দিছি, এই দেখো এখানে কত লিখছি পাই বাই 2 মানে কত 90 ডিগ্রি না, 90 ডিগ্রি থেকে টিটা বাদ গেছে না, টিটা একটা সূক্ষ্মকোণ না, তোমরা তো জানো টিটা সবসময় এখানে সূক্ষ্মকোণ হবে। তাহলে কোয়াড্রেন্ট হিসাব করলে পাই বাই 2 কত এটা না, এভাবে আমরা যখন যাচ্ছি এখানে কি পজিটিভ না, তাহলে আমরা এন্টি ক্লকওয়াইজ যাবো না, এই দেখো এইভাবে গেছি না, তার মানে 90 ডিগ্রি কি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। এখান থেকে যখন থিটা একটা বাদ যাবে তখন 1 ডিগ্রি বাদ গেলেও তোমার এরকম হবে না, অন্তত 89 ডিগ্রি না এটা। তার মানে সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে আছে না। এবার ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ না, এইটার উপর ডিপেন্ড করবা যে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি সাইন পজিটিভ হয় তাহলে এখানে পজিটিভ বসবে, আর যদি নেগেটিভ হয় তাহলে এখানে নেগেটিভ বসবে। বাট ফার্স্ট কোয়াড্রেন্টে আমার কি সাইন পজিটিভ, তাই এখানে কি পজিটিভ হবে, তার মানে আমার কস থিটা এখানে পজিটিভ হবে। এবার এখানে দেখো সাইন পাই মাইনাস থিটা, এটা কত পাই মানে কত এটা না 180 ডিগ্রি না, এখান থেকে থিটা বাদ গেলে এই এখানে হইলেও হবে না ন্যূনতম, কারণ কি 1 ডিগ্রি বাদ গেলেও 179 ডিগ্রি, তার মানে এটা এখান থেকে কম। এবার এখানে কি যখন পাই মাইনাস থিটা দেখবা মানে এখানে কত 180 ডিগ্রি না, পাই বাই 2 ইন্টু 2 না, এই জিনিসটা কীভাবে লেখা যায় পাই বাই 2 ইন্টু 2 না, এই দুই দুই কাটাকাটি পাই বসে গেছে। যখনই দেখবা বিজোড় সংখ্যা না থাকি জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে চেঞ্জ হবে না, এখানে সরাসরি তোমার সাইন থিটা বসে যাবে। এখানে পজিটিভ বসবে কেন, কারণ হচ্ছে দ্বিতীয় কোয়াড্রেন্টের সাইন পজিটিভ, তাই এখানে আমার পজিটিভ বসছে। এবার পরেরটা দেখো, এখানে 3 ইন্টু পাই বাই 2 আছে, এটা বিজোড় সংখ্যা না, আমি কি বলছি বিজোড় হলে চেঞ্জ হবে, তার মানে এখানে কি হবে কস থিটা। প্লাস না মাইনাস, এটা কোন কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্ট না, কারণ 3 ইন্টু পাই বাই 2 মানে এখান থেকে একটু বাদ গেলে এখানে হইলেও হবে, মানে এটা থার্ড কোয়াড্রেন্টেই আছে। যদি থার্ড কোয়াড্রেন্টে কি হয় সাইন নেগেটিভ না, কারণ তোমাদেরকে আগের ক্লাসে কি বলছিলাম থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে তোমার ট্যান আর কট পজিটিভ, তাহলে বাকি সবাই যদি নেগেটিভ হয় তাহলে কি এখানে সাইনও নেগেটিভ, সাইন নেগেটিভ হলে এইখানে একটা নেগেটিভ বসে যাবে। এবার দেখো 2 পাই মাইনাস থিটা, 2 পাই মাইনাস থিটা মানে কি এইটা তোমার 360 ডিগ্রি না, এখান থেকে থিটা বাদ গেলে কোথায় এখানে আছে না, এখান থেকে যদি আমার থিটা বাদ যায় এখানে কত 2 পাই না, 2 পাই মানে কত পাই বাই 2 ইন্টু 4 না, এটা কি জোড় সংখ্যা না, জোড় সংখ্যা লিখে চেঞ্জ হবে হবে না, তার মানে আমার এখানে সাইন থিটাই বসে যাবে। পজিটিভ না নেগেটিভ, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে আমার কি কজ আর সেক বাদে সবাই নেগেটিভ, তার মানে এখানে আমার সাইনও নেগেটিভ হবে। আশা করি সবাই বুঝছো, তবে আমি একবার রিভিউ করে দিই।
এ দেখো, যদি এখানে এক হয় বা বিজোড় হয় তাহলে আমার জিনিসটা চেঞ্জ হবে, সাইন কজ হবে। তাই আমি সবগুলো লিখে দিই, সাইন কজ হবে, টেন কট হবে, কোসেক স্যাক হবে। বুঝছো, কোসেক স্যাক হবে, টেন কট হবে, সাইন কজ হবে। এবার এটা ওয়ান না বিজোড় না, বিজোড় হইলে সাইন কজ হবে, জোর হইলে সাইন সাইনই থেকে যাবে, টেন টেন থেকে যাবে, কোসেক কোসেকই থেকে যাবে। এবার দেখো এটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে না, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এখানে আমার পজিটিভ বসবে। ফার্স্ট কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ পজিটিভ, তাই এখানেও পজিটিভ বসবে। বাট থার্ড কোয়াড্রেন্টে এটা কি 3 পাই মাইনাস 3 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা মানে কি 270 থেকে একটু কম, মানে থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্টে কি সাইন নেগেটিভ হলে এখানেও নেগেটিভ বসবে। ফোর্থ কোয়াড্রেন্টেও সেম, সাইন নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ বসবে। তোমরা যদি ট্যান কটের ক্ষেত্রে হিসাব করো তখন জাস্ট এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। ট্যান কি থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, মানে আমার এখানে পজিটিভ আসবে, এখানে নেগেটিভ আসবে। কজের ক্ষেত্রেও সেম, এগুলো সব সেম থাকবে, বাট এখানে আসি পজিটিভ হয়ে যাবে, কারণ কি ফোর্থ কোয়াড্রেন্টে কজ আর সেক পজিটিভ হয়। আশা করি তোমরা এই জিনিসটা ইজিলি বুঝছো। যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে অবশ্যই জানাবা। ম্যাথ করার সময় তোমরা আরেকটা জায়গায় প্রবলেম কি ফেস করবা জানো, মাইনাসের ক্ষেত্রে ধরো কজ মাইনাস থিটা কোসেক মাইনাস থিটা বা সাইন মাইনাস থিটা এগুলোর ক্ষেত্রে সেমভাবে কট মাইনাস থিটা, টেন মাইনাস থিটা, কস আর সেক কই সেক, এই দুইজনের ক্ষেত্রে তোমার ভিতরে থিটাটা পজিটিভ হোক নেগেটিভ হোক ডোন্ট কেয়ার, ওদেরটা অলওয়েজ পজিটিভ হবে। কস থিটা এটা হবে কি সেক থিটা, মানে তোমার কজ মাইনাস 30 ডিগ্রির মানও যা, কস 30 ডিগ্রির মানও তা, সেক মাইনাস 30 মানও যা, সেক 30 মানও সেম, ওরা মাইনাসটা অ্যাবজর্ভ করে ফেলে। বাট কোসেক অন্য সবার ক্ষেত্রে কি এটা মাইনাস হয়ে যাবে, কোসেকের ক্ষেত্রে কী হবে মাইনাস কোসেক থিটা, ওদের ক্ষেত্রে কী হবে সাইন মাইনাস থিটা মাইনাসই থাকি যাবে, কট মাইনাস কট থিটা, টেন মাইনাস টেন থিটা। এবার তোমাদের মনে হইতে পারে ওদের ক্ষেত্রে কেন ডিফারেন্ট, ওরা কেন পজিটিভ হয় ওরা কেন নেগেটিভ হয়। এবার এটা একদম ইজিলি বুঝবা। তোমরা কোয়াড্রেন্টের হিসাবটা মনে আছে কিনা আমি জানি না, যদি এটা মনে থাকে তো একদম ইজিলি বুঝে যাবা। এই দেখো থিটা পজিটিভ মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে থিটা, আর থিটা নেগেটিভ মানে কি ক্লকওয়াইজ ঘুরবে। যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে কি ফোর্থ কোয়াড্রেন্টে আসবে না, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে না। এই ফার্স্ট কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্ট দোনোটাতেই কি কস আর সেক পজিটিভ, এখানে কস সেক পজিটিভ, এখানে তো অল পজিটিভ। এই জন্য এখানে যদি ওদের ক্ষেত্রে কি প্লাস থাকলে এখানেও প্লাস হয়ে যাবে, বাট মাইনাস থাকলে এখানে মাইনাস কেন হবে, কারণ যখনই ওরা ফোর্থ কোয়াড্রেন্টে আসবে এখানে তোমার সাইন কোসেক ট্যান কট সবাই নেগেটিভ হয়ে যাবে। বাট ওর কজ আর সেক যদি তোমার ফোর্থ কোয়াড্রেন্টে প্রবেশ করে, যখনই ওরা ফোর্থ কোয়াড্রেন্টে প্রবেশ করবে তখন কি এটা পজিটিভ হয়ে যাবে, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে কজ আর সেক পজিটিভ হয়, ফার্স্ট কোয়াড্রেন্টেও কজ আর সেক পজিটিভ হয়, তাই ওদের ক্ষেত্রে মাইনাসটা কখনোই তোমার ম্যাটার করে না। বাট অন্য সব অনুপাতের ক্ষেত্রে তোমার মাইনাসটা ম্যাটার করে, ওদের সামনে একটা মাইনাস চলে আসবে, কিন্তু কজ আর সেকের ক্ষেত্রে আসবে না। এই জিনিসটা মনে রাখলে দেখবে যে সবগুলো প্রমাণের ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের ম্যাথটা একদম সহজ হয়ে যাবে। আশা করি আজকে সহজ টপিকগুলো বুঝছো, কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় আমাদেরকে তো অবশ্যই জানাবা। এভাবে তোমাদের একদম সবগুলো শর্ট টপিকের মাধ্যমে আমরা ত্রিকোণমিতিটা শেষ করবো এবং খুব ভালো করে বুঝবা সবাইকে। ওকে, আসসালামু আলাইকুম।